হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, গণিত প্রকাশ আর হচ্ছে দশম শ্রেণী। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে সরকারি স্কুলের বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো বেঙ্গলি মিডিয়াম। তো আমার টার্গেট হচ্ছে পুরো এই বইটার ভিডিও তৈরি করে দেবো, তাহলে তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা এইভাবে অঙ্ক শিখতে পারবে সুন্দর করে। ওকে, তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, তো আজকে দেখো দ্বিঘাত করণীর 6 এর এর থেকে শুরু করব। এক্সারসাইজ হচ্ছে 9.1, মানে কোষে দেখি, এখানে লেখা উচিত ছিল কোষে দেখি 9.1। তাহলে অঙ্কটা আছে যে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, হিসাব করে লিখি। এটা একদমই সহজ অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে একটা সিম্পল এক্সাম্পল নেই। ধরো 8 + 3 = 11। তাহলে এখানে 8 এর জায়গায় বসে আছে ধরো √5 প্লাস √3, আর কত যোগ করলে যোগফল হবে 2√5, আর এখানে 11 এর জায়গায় বসে আছে 2√5। তাহলে এই সংখ্যাটা চাই। তাহলে হিসাব করে দেখো যে 11 থেকে যদি 8 আমরা মাইনাস করে দেবো তাহলে কিন্তু 3টা পাবো। তাহলে একই রকম ভাবে 2√5 থেকে এই নাম্বারটা মাইনাস করে দেবো। তাহলে এবার কি করে লিখবে? এইভাবে লিখবে, প্রশ্নানুসারে এখান থেকে সলিউশন সমাধান শুরু হচ্ছে। প্রশ্নানুসারে 2√5 মাইনাস √5 প্লাস √3, এটা লিখবে। এবার 2√5 মাইনাস, মাইনাসটা গুণ হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে -√5 মাইনাস √3। এবার দেখো এই মানে রাশিমালার মধ্যে সদিশ রাশিমালা হচ্ছে 2√5 আর এখানে হচ্ছে √5। তাহলে কত হবে? √5 মাইনাস √3। তাহলে উত্তর কি হবে? যে এই √5 প্লাস √3 এর সাথে এই রাশিমালা যোগ করলে যোগফল হবে 2√5। তাহলে এইভাবে করতে পারবে। তাছাড়া এক্স ধরেও করতে পারো। এক্স ধরে কেমন ভাবে করতে হবে? যে ধরি এতর সাথে এক্স যোগ করলে এত হবে, তাহলে এক্স এর ভ্যালু বার করলেও সেভাবে উত্তর দেবে। ঠিক আছে, মানে ঠিক আছে। তাহলে এত সহজ অঙ্ক আমি আর টাইম নষ্ট করছি না, এরপরে নেক্সট ম্যাথটা। তারপরে অঙ্কটা আছে যে 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে নির্ণয় করুন। তাহলে একই রকম কনসেপশন, যেমন একটা এক্সাম্পল নাও। এখানে ধরো 8 মাইনাস 3 = 5 হয়। তাহলে 7 মাইনাস √3 থেকে, তার মানে হচ্ছে 8 এর জায়গায় বসে আছে 7 মাইনাস √3, এর থেকে কত বিয়োগ করলে, অর্থাৎ এই জায়গাটা ধরো ড্যাশ আছে, বিয়োগফল হবে 3√3। 5 এর জায়গায় বসে আছে ধরো 3 প্লাস √3, এরকম। এই তার মানে 7 থেকে, মানে হচ্ছে মাইনাস আছে, 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল হবে 3 প্লাস √3। তাহলে দেখো এখানে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হচ্ছে। তাহলে এই জায়গাটা মানে এই 3টা পেতে গেলে 8 থেকে 5 অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে একই রকম ভাবে 7 মাইনাস √3 থেকে 3 প্লাস √3 এখানে বিয়োগ করতে হবে। তাহলে এইভাবে কনসেপশনটা কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে একই রকম ভাবে লিখবে যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, লেখা যাবে 7 মাইনাস √3 মাইনাস 3 প্লাস √3। তাহলে কি হবে? 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3। তাহলে এখানে দেখো, তাহলে 7 এর সাথে 3 এর এখানে মানে ক্যালকুলেশন করলে হবে 4, আর √3 মাইনাস √3 আর মাইনাস √3 হচ্ছে -2√3 হবে। ঠিক আছে, আনসার গুলো চেক করতে পারো।
যেখানে কোষে দেখি 9.1 এর 6 এর কোষে দেখি 9.1। দেখো লাস্টে আনসারও দেওয়া আছে 9.1। হ্যাঁ, কোষ থেকে 9.1 এর 6 প্রথমের উত্তরটা ছিল √5 - √3, আর তারপরেরটা হচ্ছে 4 - 2√3। একদম কারেক্ট আছে, ঠিক আছে। এরপরে তাহলে দেখো নেক্সট অঙ্ক হচ্ছে সি এর দাগের অঙ্ক। এরপরে যে অঙ্কটা বলেছে যে 2 + √3, √3 + √5 এবং 2 + √7 এর যোগফল কত রে? তাহলে এর সমাধানটা এইভাবে করতে হবে। 2 + √3 প্রথমে যোগফল আকারে লেখো, √3 + √5 প্লাস 2 + √7। প্রথমে যোগফল আকারে এইভাবে লিখতে হবে, অতএব দিয়ে তাহলে তারপরে হচ্ছে ব্র্যাকেট গুলোকে আউট করতে গেলে বাইরে তাহলে প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস দিয়ে গুণ করলে একই থাকে। 2 + √3 প্লাস দিয়ে গুণ করলে তাহলে কি হবে, √3 + √5 একই থাকবে। আবার এখানে প্লাস দিয়ে গুণ করলে একই থাকবে, 2 + √7। এবার সদিশ রাশিমালা এক সাইডে করলে কি হবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, প্লাস এখানে √3 আছে। আচ্ছা, 2 আর এই 2 হবে এখানে 4 লিখো, 4। আর এখানে √3 প্লাস হয়ে গেলে তাহলে কি হবে, +2√3। আর এখানে আর গুলো কোনো সদিশ রাশিমালা নেই, তাহলে মানে √5 বসবে আর +√7 বসবে। তাহলে এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আনলাইক টার্ম, মানে কোনো লাইক টার্ম নয়, অর্থাৎ সদিশ রাশিমালা নয়। তাহলে দেখো কোষে দেখি 9.1 এর, তাহলে আনসারটা দেখে নাও চেক করে। তাহলে উত্তর আছে এখানে সি এর দায়ের অঙ্ক 4 + 2√3 + √5 + √7। একদম রাইট আছে, ঠিক আছে, একদম রাইট আছে। এরপরে দেখো ডি এর দাগের অঙ্ক। তারপরে কি আছে দেখো, যে 10 - √11 থেকে -5 + 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে এর সমাধান তাহলে কি করে লিখতে হবে, 10 - √11 এত থেকে বিয়োগ করতে হবে -5 + 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে কি হবে, এখানে বাইরে প্লাস আছে, বাইরে প্লাস, তাহলে প্লাসটা গুণ করলে একই থাকবে। তাহলে 10 - √11, এখানে মাইনাসটা গুণ করে দিলে তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস, এখানে 5 হবে, আর এখানে প্লাস মাইনাসে -3√11 হবে। তাহলে এই দুটোর মধ্যে সদিশ রাশিমালা দেখো, এখানে 10, এখানে 5, তাহলে প্লাস আছে, তাহলে 10 × 5 = 15। আর এখানে -11 আর -3√11, তাহলে এই 11 এর আগে কি আছে, প্লাস আছে, 1 আছে, সরি, -√11 এর আগে কি আছে, কোনো মানে সংখ্যা নেই মানে 1 আছে। তাহলে এখানে 3 আর এখানে 1, 3 একে 4, যেহেতু একই চিহ্ন আছে ওই জন্য যোগ হয়ে যাচ্ছে, তাহলে -4√11 হবে। বুঝতে পারলে যে এই টাইপের ক্যালকুলেশন গুলো, যে এখানে লাইক টার্ম আছে 10 এর সাথে এখানে 5 আছে, তাহলে কি হবে, 10 × 5 = 15। আর এখানে -√11 আছে আর -3√11 আছে, দুটো একই সাইন আছে, একই সাইন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে রুটের মানে আগে, তাহলে 3 রেখে 4, তাহলে 4√11, ঠিক আছে। তারপরে ই এর দাগের অঙ্ক দেখো। এরপরে দেখো কি আছে, যে -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে 5 + √2 ও +√7 বিয়োগ করে বিয়োগফল, তাহলে লিখতে হবে যে প্রশ্নানুসারে, এবার লিখো। তাহলে প্রথমে এই দুটো যোগফল আকারে প্রকাশ করো, তাহলে অতএব -5 + √7 এত এর যোগফল প্লাস
√7 প্লাস √2 যোগফল থেকে এত বিয়োগ করে, অর্থাৎ এই সংখ্যাটা বিয়োগ 5 প্লাস √2 প্লাস √7। তাহলে এইভাবে একটা সরল আকারে লেখো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, যেহেতু এইটার কাজ আগে করতে হবে। মানে এখানে বলছে যে এই দুটো রাশিমালার যোগফল থেকে এই রাশিমালা বিয়োগ করো। তাহলে এইভাবে সরল আকারে লিখে এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি হবে, এর আগে বাইরে প্লাস আছে, তাহলে গুণ করলে একই থাকবে। তাহলে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2। এবার এর মধ্যে সদিশ রাশিমালা আছে নাকি দেখতে হবে। আচ্ছা, এখানে মাইনাসটা এই রাশিমালার সাথে গুণ করে দিলে তাহলে কি হবে, -5 -√2 আর -√7। একই রকম ভাবে এখানে দেখো সদিশ রাশিমালা, এখানে √7 আছে, √7 আছে, তাহলে এখানে -5 আর প্লাস 2√7 প্লাস √2। এবার ব্র্যাকেটটাকে আউট করে দেবো, কারণ এই বাইরে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, প্লাসটা গুণ করে দিলে একই থাকবে। আর এখানে এটা লিখে দেবো -5 -√2 -√7। তাহলে এবার সদিশ রাশিমালাগুলো এক সাইডে করতে হবে। তাহলে এখানে হচ্ছে -5 আছে, আর এখানেও -5 আছে, -5, আর এখানে 2√7 আছে প্লাস 2√7, এখানে -√7। আর কি আছে দেখো, এখানে প্লাস মাইনাস রুট এখানে কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো, -10। আর এখানে 2 থেকে এখানে 1 বিয়োগ করতে হবে, যেহেতু অপোজিট সাইন, তাহলে কত হবে, +√7। তাহলে এটা হলো আনসার, তাহলে দেখো সহজ অঙ্ক, কিন্তু আমি ভিডিও তৈরি করে দিচ্ছি এই কারণে, কারণ অনেক সময় সহজ অঙ্কে ভুল হয়। ধরো এই অঙ্কটা যদি 2 নম্বরের দেয়, তাহলে মেথড কি করে করতে হবে বা প্রসেসটা কি, অ্যাকচুয়ালি যে কোন প্রসেসে করলে নাম্বার তোমরা ভালো পেতে পারো, বা মানে অঙ্ক করার একটা স্টাইল থাকে। তো অনেক সময় মানে ছাত্রছাত্রীরা ভুল করে। অনেক সময় আমি দেখেছি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এইগুলো প্রথমে লিখবে, লিখে নিয়ে কি করবে, এখানে ইকুয়াল সাইন দিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি কোমা কোমা দিয়ে লেখার পরে এখানে ইকুয়াল সাইন দিয়ে এগুলো প্লাস প্লাস করে দেয়। তাহলে একদম ভুল ওটা, কারণ কোমা কোমা দেওয়া মানে হচ্ছে এক একটা পার্টিকুলার মানে মানে রাশি, আর হচ্ছে আমি প্লাস ফর্মে লিখলাম, তাহলে দুটো ইকুয়াল নয়। এই কারণে অঙ্ক শুরু এইভাবে করতে হয়। তাহলে এই জায়গাগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। যেমন এই অঙ্কটা, হ্যাঁ, অনেক সময় কি করে, সে মানে ছেলেমেয়েরা এই রাশিমালা থেকে এই রাশিমালা যোগ করে বিয়োগ করে দেয়। তাহলে ওই জন্য প্রথমে সরল আকারে লেখো, লিখে নিয়ে দেখো যে এখানে কোন রাশিমালা থেকে কোন রাশিমালা বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক আনসার কি আছে। যে 9.1 এর এখানে ই এর দাগ, কত দাগের ই এর দাগ, 6 দাগের ই এর দাগ, √7 -10, তার মানে এটা আগে পরে আছে, একই ব্যাপার। তাহলে √7 -10, যেহেতু মাইনাসটা আগে আছে ওই জন্য ইন্টারচেঞ্জ মানে করা যায়। তাহলে এরপরে লাস্ট অঙ্ক, যে দুটি দ্বিঘাতকরণ লিখি যাদের সমষ্টি মানে হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে অঙ্ক বলেছি যে দুটি দ্বিঘাতকরণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে উত্তর যে কোনো কিছু হতে পারে। তাহলে উত্তর ধরো এইভাবে করতে পারো, যে কোনো দুটো মানে দুয়াদি দ্বিঘাতকরণ অনেক আছে, যেমন 7 প্লাস √2 আর 7 মাইনাস √2, যাদের সমষ্টি মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা হলো আনসার। এবার ব্র্যাকেটে লিখবে অন্য উত্তরও সম্ভব, কারণ অনেক দ্বিঘাতকরণী আছে। হ্যাঁ, তাহলে আনসার হবে এটা, এই দুটো। দেখো যোগ করে দেখো, এখানে প্লাস √2 আর -√2 এখানে যোগ করলে কাটা যাবে, আর 7 আর 7 14, 14টা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে একটা মূলদ সংখ্যা কাকে বলা হয়, যে মানে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা বলতে
এই যে সংখ্যাটার সংজ্ঞা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করে, অর্থাৎ ভগ্নাংশ আকারে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আর পি ও কিউ যে কোনো পূর্ণ সংখ্যা। পি ও কিউ হচ্ছে যে কোনো, আমি সংখ্যায় বলছি, যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে সেই সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। কি বললাম? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, পি আর কিউ যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে সেই সমস্ত সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। আর এই মূলদ সংখ্যার মধ্যে রুট থাকবে না, অ্যাকচুয়ালি রুট থাকবে না। তাহলে এখানে এই দুটো সংখ্যা যোগ করলে দেখো মানে একটা মূলদ সংখ্যা পাচ্ছি। যে এখানে যোগটা এখানে মানে সাইডে করে দেখাচ্ছি যে 7 প্লাস √2 সাথে যোগ করো 7 মাইনাস √2, তাহলে এখানে প্লাস মাইনাস √2 কাটা 7 আর 7 14। ইহা একটি মূলদ সংখ্যা, ইহা একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ হচ্ছে 14 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা নট ইকুয়াল টু 0 আর 14 আর 1 হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তো এইরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি যদি বলি 5 প্লাস √3 একটা সংখ্যা, আর 5 মাইনাস √3 এটাও হবে, অনেক উত্তর হবে। 2 প্লাস √7 হবে, 2 মাইনাস √7 হবে, ইত্যাদি ইত্যাদি। ওই জন্য এখানে লিখে দেওয়া আছে অন্য উত্তরও সম্ভব। ওকে, তো আজকের ভিডিও নাম্বার 3 এই পর্যন্ত। এরপরে তোমাদের কোষে থেকে 9.1 তো শেষ হয়ে মানে যাচ্ছে। এরপরে একটা টপিক তোমাদের শেখাবো, করণী নিরসক উৎপাদক, আর একটা হচ্ছে অনুবন্ধীকরণ। তাহলে এই টপিকটা এখানে এক্সাম্পলে আছে 154 আর 55 পেজে। তারপরে আমি চলে যাব এই টপিকটা শেখানোর পরে তোমাদের 9.2 এর দিকে আমি যাব। ঠিক আছে, তো এর পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা যদি অঙ্ক শিখতে চাও, আমি যতটা সম্ভব তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, যা মানে যে কারণে দুর্বল স্টুডেন্ট গুলো যেন এইভাবে অঙ্ক শিখতে পারে। ওকে।